ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি হয়েছে সোমবার। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শুনানি হয়। দুপুরের আগে সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার ওপর আপত্তি নিয়ে শুনানি হয়। সীমানার খসড়ার গেজেটের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন আপিলকারীরা। পরে সাংবাদিকদেরও অবস্থান ব্যাখ্যা করেন। ডিলিমিটেশন করে এমন এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই ৩ এবং ৪ আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা। বাগেরহাটে পূর্বের মতো সব আসন পুনর্বহালের দাবি জানান স্থানীয়রা। বাগেরহাটে ৪টি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর। হঠাৎ করে চলমান ইসি আমাদের বলেছেন ৪টি আসন থাকবে না, একটা বাদ। আমরা বলেছি এই বাদটা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী। যদি এখানে গেজেটটা এইভাবে বহাল থাকে, গেজেট হয়, ফাইনালি গেজেট হয়, তাহলে এটা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে আমরা জুডিশিয়াল রিভিউ করব, রিট পিটিশন দায়ের করব। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩টি আসনের সীমানার শুনানি হয়। ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় ৩টি সংসদীয় আসন ছিল। পূর্বের ৩টা আসন পুনর্বহাল চাচ্ছি, আমরা ফেরত চাচ্ছি। ইন্দুরকানী, ভান্ডারিয়া, কাউখালী, পিরিজপুর ২ হওয়ার জন্য এবং পিরিজপুর ১, পিরিজপুর, নাজিরপুর, শরীফপেটি হওয়ার জন্য। আমরা বোয়ালখালীকে চট্টগ্রাম সংসদীয় ৮ এটা বহাল রেখে আমাদের সাথে পটিয়ার কিছু কয়েকটা ইউনিয়ন সংযুক্ত করে চট্টগ্রাম ৮ আসন এটা পুনর্বহাল রাখার জন্য আমরা মাননীয় নির্বাচন কমিশনে আমরা আবেদন করেছি, যাতে পার্বত্য চট্টগ্রামের এই ৩ জেলায় ৩টি সংসদীয় আসন তারা যাতে বাড়িয়ে ৮টিতে করে। এদিকে নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন সংসদীয় আসনের জনসাধারণ তাদের দাবি জানিয়ে প্লেকার্ড, ব্যানার হাতে মানববন্ধন করেছেন। নির্বাচন কমিশন দাবি আপত্তি নিয়ে শুনানি করবে ২৭ আগস্ট পর্যন্ত। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।